সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক যেটা এলজিডির আন্ডারে হয় সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকার এর অনুমোদনের অপেক্ষায় আছে এবং এটি হলে সিলেট বিভাগের, শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটা বিরাট অগ্রগতি হবে। সিলেট শহরের জলাবদ্ধতা আমার নির্বাচনী প্রচারণার সময় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি যে এটি হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট একটা করে ফেলা যায়, বিল্ডিং একটা বানানো যায়, কিন্তু কোনো জিনিসের ডিস্টরশন ঘটলে, বিকৃতি ঘটলে সেটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ, তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে অনুমোদনের, এবং এটিরও কাজ ইনশাল্লাহ আমরা এই শীত থেকে শুরু করব। সিলেট শহরে হাঁটার জায়গা নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সিলেট শহরের একটা ফুসফুস তৈরির জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টা চলমান আছে, যাতে পুরাতন জেল এটিকে আমরা একটি বিশাল পার্কে রূপান্তর করতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা চলমান। এটি যদি হয় আল্লাহর মেহেরবানিতে, আমার বিশ্বাস সিলেট শহরের পরিবেশ, আমাদের এয়ার কোয়ালিটি একটা ড্রামাটিক পরিবর্তন আসবে, এটার মধ্যে নাটকীয় পরিবর্তন আসবে। এবং এখন তো হাঁটার কোনো জায়গা নাই, যারা ডায়াবেটিক্স রোগী অথবা সকালে যারা হাঁটতে পছন্দ করেন তাদের জন্য কোনো হাঁটার জায়গা নেই। সিলেট শহরের প্রাণকেন্দ্রে এই দৃষ্টিনন্দন পার্কটি হলে এটি শুধু টুরিস্ট মানে হাঁটার কাজ যে হবে তা না, এটি একটি বিরাট বিশাল টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হবে।